আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসীগণ, তোমরা কি আমাকে দেখো না? আমি তোমার সাহারা হইতেও নিকটে। আল্লাহ থাকে, আমাদের সাহারাগের চাইতেও নিকটে থাকে। হে আমার ইমানদারগণ, তোমরা কি আমাকে দেখো না? তাই এই দেহের ভিতরে একটু এই বসার জায়গাটা যদি একটু আমরা ভালো করতে পারি, মালিক যেখানে বসে থাকে ওই জায়গাটা পরিষ্কার করলে আমরাও দেখতে পারবো। যদি জ্ঞানের আয়নাটা একটু উপরে পরিষ্কার করতে পারি। পায়রা লাগানো আছে, পায়রা যার যার পায়রা লাগা দেওয়া আছে, শুধু একটু পরিষ্কার করা। এইভাবে স্বরূপ সাকার মানুষ আকার রে, দয়াল মুর্শিদ ধরে করো ওই রূপেরই সাধন আছে এই মানুষে। কি সুন্দর মানুষ আর গেজ। আল্লাহ পাক তার পবিত্র জবান দিয়ে বলেন, হে আমার ইমানদারগণ, তোমরা আমার রঙে রঙ্গিত হও। সূরা আল ফাতিহার ভিতরে উনি পবিত্র বলে দিয়েছেন, তোমরা সরল সোজা মুস্তাকিমদের পথ ধরো। তোমরা এমন সরল হয়ে যাও যেমন লাঠি বাঁকা সোজা করা যত কষ্ট হইক, বাঁকা লাঠি সোজা করা যত কষ্ট হইক, একবার করে দেখো আর বাঁকা হবে না। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন শুধু আমাদেরকে সোজা করার জন্য। আর নবুয়াতের দিন শেষ হয়ে যাওয়ার পর তালিকা আর আমরা পাবো না, এর জন্য বেলায়েত জারি করে গিয়েছেন। এই বেলায়েতের নেতৃত্বে আমরা যেন অলিয়া আউলিয়ার সহবাদ পেয়ে আমরা যেন এই বাঁকা মনটা সোজা করে থাকতে পারি এবং সাধনা বুঝতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নৈকট্য লাভ করতে পারি। ভাবে স্বরূপ সাকার মানুষ আকার রে, ভাবে স্বরূপ সাকার, ভাবে স্বরূপ সাকার মানুষ আকার রে, করো ওই রূপের সাধন, করো ওই রূপের সাধন আছে এই মানুষে। কি সুন্দর মানুষ আর গেজন আছে এই মানুষে, কি সুন্দর মানুষ আর গেজন। হাওয়ার মানুষ এই মাটির ঘরে ফুট মারিলে নরে চরে সদা সচেত। এর দলিল কি? আল্লাহ পাক বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসীগণ, তোমরা কি আমাকে দেখো না? আমি তোমার সাহারা হইতেও নিকটে। আল্লাহ থাকে, আমাদের সাহারাগের চাইতেও নিকটে থাকে। হে আমার ইমানদারগণ, তোমরা কি আমাকে দেখো না? তাই এই দেহের ভিতরে একটু এই বসার জায়গাটা যদি একটু আমরা ভালো করতে পারি, মালিক যেখানে বসে থাকে ওই জায়গাটা পরিষ্কার করলে আমরাও দেখতে পারবো। যদি জ্ঞানের আয়নাটা একটু উপরে পরিষ্কার করতে পারি। পায়রা লাগানো আছে, পায়রা যার যার পায়রা লাগা দেওয়া আছে, শুধু একটু পরিষ্কার করা। আবার মানুষ এই মাটির ঘরে ফুট মারিলে নরে চরে সদা সচেত। তুই পাবি তাহার মূলান্বেষণ রে, বাজান তুই পাবি তাহার মূলান্বেষণ রে, করিলে মুর্শিদের ভজন, করিলে মুর্শিদের ভজন আছে এই মানুষে। কি সুন্দর মানুষ আর একজন আছে এই মানুষে, কি সুন্দর মানুষ আর একজন।
পাশান পাশে আশায় আর যাওয়ায়া আরে আন পাশে দরগা হাওয়া দূরে বন জঙ্গল পাশান পাশে আশার যাওয়া আনপাশিয়া দরগা হাওয়া দূরে বন জঙ্গল। লালন সাইজি বলেছেন যে ভেদ না জেনে বনে গেলে ঘুরলে কি হয় ফিরলে কি হয়, খেপারে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়। তোর আপন খবর যদি তুই জানতে পারিস ঘরে বসে বসে জানতে পারিস, তোর সাধনা করার জন্য বন জঙ্গলে যাওয়ার দরকার নাই। লালন সাইজি বলেছেন, আমার দয়ালও তাই বলেছেন। পাশান পাশে আশায় আর যাওয়ায়া আনপাশিয়া দরগা হাওয়া দূরে বন জঙ্গল ওসে সদাই ঘরে পাগল আমার সদাই ঘরে শূন্য ভরে রে ওসে আমার বাজান সদাই ঘরে শূন্য ভরে রে করগাতারে সিনার অন্বেষণ করগাতারে সিনার অন্বেষণ আছে এই মানুষে কি সুন্দর মানুষ আর একজন আছে এই মানুষে কি সুন্দর মানুষ আর একজন। পাগল ঠিক আছে, আমার বাজান ওই রঙ্গে যে হইয়াছে রঙ্গি তুমি ওই মানুষের হইয়া অধীন ধরো দুই সর ডবল ওই রঙ্গে যে ওই আছে রঙ্গি তুমি ওই মানুষের হইয়া অধীন ধরো দুই সর ওরে খাজা ইসরাইল সাতাহার একজন রে আমার বাজান ইসরাইল পাগল আরে খাজা ইসরাইল সাতাহার একজন রে খাজা ইসরাইল সায় তাহার একজন রে হাসানের মালিক রতন হাসানের মালিক রতন আছে এই মানুষে কি সুন্দর মানুষ আর একজন আছে এই মানুষে কি সুন্দর মানুষ আর একজন ওরে স্বরূপ সাকার মানুষ সাকার রে আরে ভাবে স্বরূপ আকার মানুষ আকার রে করো ওই রূপের সাধন করো ওই রূপের সাধন আছে এই মানুষে কি সুন্দর